আসসালামাইকুম সম্মানিত গাইস, এখন আমি আপনাদের কেটে দেখাবো একটি পার্টি ড্রেস। অল্প সময়ের ভিতরে খুব সহজে একটি পার্টি ড্রেস কিভাবে কাটবেন। আমি এটা কোন রকমের একটা ড্রেস কাটতেছি, একটা ছবি দেওয়া থাকবে, ওই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তবে আপনি প্রথমে খেয়াল রাখতে হবে এই পার্টি ড্রেসটার ভিতরে কি পরিমাণ কাপড় লাগতে পারে, এটার ডিজাইনের উপর নির্ভরশীল। এই পার্টি ড্রেসের অতি সহজে অল্প সময়ের ভিতরে কিভাবে কাটা যায় এখন আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। আমাদের চ্যানেলটি সবসময় দেখবেন, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন সব কিছু শিখতে পারবেন। আমি সর্বপ্রথম কেটে নেব নিচের তিরি। ঠিক এখানে হচ্ছে ডাবল কাপড়, ঠিক এভাবে অত্রে নিয়ে নিব। এইভাবে কোনাকুনি বাঁশ দিয়ে দিবেন। আবারও পিন দিয়ে আটকাই দিবেন, যাতে উপরে নিচে কাপড়গুলা সমান থাকে। এই ভিডিওতে এটা কাটিং দেখতে পারবেন, দ্বিতীয় ভিডিওতে এটা সেলাই দেখতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন মূলত কিভাবে জামাটা হয়েছিল। প্রথমে নেব আমি উপর থেকে। এটার কমর হচ্ছে 28 ইঞ্চি, তাহলে এখানে যেহেতু 4টা পার্ট, তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এ হচ্ছে 7 ইঞ্চি। এটা উপরের পার্ট হচ্ছে মাটি 14 ইঞ্চি, সম্পূর্ণ এটা লম্বা হচ্ছে 55 ইঞ্চি। ঠিক এখান থেকে আপনি এইভাবে পুরোটা দাগ দিয়ে দিবেন। এখন তিরিটার জন্য নেওয়া হয়ে গেছে। এ হচ্ছে কোমরের দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা। ঠিক আমি এখন কেটে নেব। এখন নিচের পাটটা কেটে নিলাম।
তারপর ঠিক উপরেরটা, ঠিক আমরা এইভাবে কেটে নিলাম, উপরেরটা কেটে নিলাম। প্রথমে আপনি কাপড়টা নেবেন, নেওয়ার পরে উপরের যে পাটটা আছে ওটা ক্যান্সেল করে দিবেন। উপরের 14 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা কাটবেন। ভাঙার জন্য হাফ ইঞ্চি 1 ইঞ্চি রাখবেন, কেননা নিচের ভাঙার আপনি মোটাও দিতে পারেন, চিকনও দিতে পারেন, ওটা আপনার পছন্দ অনুযায়ী। এ হচ্ছে নিচের পার্ট কাটা হয়ে গেল। এখন আমরা কাটবো উপরের পার্ট, হাতা। এই ভিডিওতে দেখতে পারবেন এটা কাটিং, দ্বিতীয় ভিডিওতে দেখতে পারবেন সেলাই, তারপরে থাকবে এটার ছবি। মূলত এটা কাটা সেলাই কিভাবে সম্পূর্ণ করা হলো তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও দেখে অন্যজন কাজ শিখতে পারে। সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও করলে আপনার এখানে চলে যাবে। সাবস্ক্রাইব করবেন, ভিডিও করার সাথে সাথে আপনারও চলে যাবে। শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। যেহেতু এটা সামনের পার্টের ডিজাইন আছে, প্রথমে আমি পিছনের পার্ট কাটবো। আমরা উপরের পার্টটা ধরেছিলাম 14 ইঞ্চি, প্রথমে শিলের জন্য এটাকে বাদ দিতে হবে হাফ ইঞ্চি। এই হচ্ছে 14 ইঞ্চি, শিলের জন্য হাফ ইঞ্চি। এটা শোল্ডার 12 ইঞ্চি, বডি 32 ইঞ্চি, কোমর 28 ইঞ্চি। আপনি এখানকার মাপটা যখন বুঝতে পারবেন, যখন একটা বডি দিবেন তখন বুঝতে পারবেন যেটা কত হইতে পারে। 32-এর সাথে 7 ইঞ্চি টিকলি, 6.5 ইঞ্চি টিকলি যথেষ্ট। কেননা কতজনের বডি ভালো থাকে তার কান্দি ছোট থাকে, কতজনের কান্দি ছোট থাকে বডি বড় থাকে, তাই সেই অনুযায়ী এটা হবে। যখন আপনি কাজ সম্বন্ধে কিছুটা বুঝবেন তখনই বুঝতে পারবেন যেটা কি করতে হবে। আমার ভিডিও দেখে কারো যদি বুঝতে কষ্ট অথবা কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা সবসময় পাবেন। এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস, এতটাই সুন্দর যখন এটা সম্পূর্ণ করা হবে দেখতে পাবেন খুবই সুন্দর, অল্প সময়ের ভিতরে বানাতে পারবেন এত সুন্দর একটা ড্রেস। ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারে অন্যজনের অনেকটাই উপকার হতে পারে।
এটার সামনের দিকটা ডিজাইন আছে, তাই ডিজাইনের জন্য যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ ওভার কাপড়টা রাখতে হবে। আপনার ব্যাক সাইড কেটে নেবেন, কেননা এটা ডিজাইনটা হবে সামনে দিয়ে। এই ডিজাইনটা বানানোর পরে বাকি অংশটা কাটতে হবে। এখন আমি কাটবো হাতা। মধ্যে একেবারেই বুঝেন না, আশা করি ইনশাল্লাহ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। যে কোনো সময় যে কোনো পরামর্শ সহযোগিতার জন্য পাবেন। এটা হাতার লম্বা হচ্ছে 23 ইঞ্চি। এদিকে আমরা মূলত মোড়া হচ্ছে 7 ইঞ্চি, কিন্তু এটা কুচি হবে তাই এটা একটু বড় রাখবো, যেহেতু এটা বডি কম এইভাবে বড় করে নিতে হবে। এটা হচ্ছে সেলাইয়ের জন্য। হালকা করে তালপাট দিতে হবে। এখানে ছোট করে একটা চাকা দেবেন যাতে বুঝে যাবে এটা সামনের সাইড। এ হচ্ছে কুচি দেওয়ার জন্য চাগান, এই যে পাইপ সেন্টার। এ হচ্ছে আমাদের হাতাটা কাটা হয়ে গেল। এখন আমরা কাটা মোটামুটি এটা সম্পূর্ণ। আরেক ভিডিওতে এটা কিভাবে সেলাই করতে তুলে ধরবো ইনশাল্লাহ। তাই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।